তো হ্যালো গাইজ, এটা আমার জন্মদিনের ব্লগটা। যদিও বা আমি ভিডিওটার কোনো আগামাথা খুঁজে পেলাম না। এখন আমরা তিনজন মিলে, আমি পেছনে আমার ভাই বসা, সামনে আমার বান্ধবী লক্ষ্মী, আমরা যাচ্ছি এখন আমার বার্থডেতে। আমাকে দাদারা ডাকলো, তার জন্য খুব মজা করতে করতে যাচ্ছিলাম। দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল রাত্রেবেলা, আমি ভিডিওটা যার কারণে কন্টিনিউ করতে পারিনি। তো দেখতে থাকো। তো গাইজ, আমরা এতদিন হচ্ছে আমাদের ঝগড়া হচ্ছিল, সকালবেলা তোমাদের বলেছি আজকে ঝামেলা ঠিক হয়েছে, জন্মদিনের দিন ও এসছে, আমি খুব খুশি। বলো কিছু তুমি, রাগ দেখায়, ঠিক আছে, পারে না, নাও নাও কথা বলো, বলো। দুদিন পর আমি ওর সাথে দেখা করতে এসেছি, ও সবটা ঠিক করে নিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি এতটা মানে ঠিক করে নেবে আমি ভাবতে পারিনি। তো তোমার জন্য একটা গিফট এনেছি ছোটোখাটো, তো ওটা সবার সামনে দিচ্ছি। ও আমাকে যেরকমই গিফট দিক, আমার কাছে সেটাই বড় গাইজ। ও আমাকে গিফটটা দিয়েছে, এটাই অনেক। তো গাইজ, এটা আমাকে দিল আমার বয়ফ্রেন্ড। ওর চোখটা খুব সুন্দর, তাই না? ওর চোখটা সুন্দর না প্রিয়া? আমার চোখটা সুন্দর তো। দাঁড়া আমি মাথা দি তুমি বলো। খুব সুন্দর, খুব সুন্দর না? আমার বয়ফ্রেন্ডকে ভালো লেগেছে? আমার বয়ফ্রেন্ড কেমন? এখানে আমার কেক কাটা হচ্ছিল, সবাই মিলে মজা করছিল, কিন্তু এখানে আমার মিস্টারের হয়েছিল রাগ হওয়ার কারণে ও একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল, যদি বা আসতো না। আর ওখানে আমার দাদারা ছিল, তো একটু ভয় পাচ্ছিল, কেন কি আমাদের আগে অনেক ঝামেলা হয়েছিল। তো এখানে কেক কাটার সময় আমি খুব লাফাচ্ছিলাম গাইজ। এটা ইউটিউবের জন্য নেওয়া হয়নি একদমই, মানে কি বলবো, একটা বাজে রকমের অবস্থা হয়ে গেছিলো। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে অবশ্যই, কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেটা কিন্তু আমার দোষ। আমি যদি সেদিন রাত্রেবেলা খুব ঝামেলা না করতাম তাহলে। এখানে কেকটা আমি সবার আগে আমিই খেলাম, কেন কি ওখানে আমার বয়ফ্রেন্ড ছিল না। বয়ফ্রেন্ড না খেলে তো আমি খাবো না, আমার একটু ব্যাপারও আছে। তারপর আমি ওখানে একটা দিদিকে কেক খাওয়ালাম, ওখানে আমার একটা ফ্রেন্ডকে কেক খাওয়ালাম, আমি নিজে আবার খেলাম। তো গাইস, এখন বাজে, এখন কটা বাজে দেখি? 11:24। এখন বাজে 11:24। দেখো আমি বের করে দিচ্ছি, ভালো করে দেখতে। এখন 11:24 বাজে, 11:24 বাজে। তো আমি আর আমার বয়ফ্রেন্ড একসঙ্গে আছি। তোমরা কেউ ভেবো না আমাদের ঝামেলা হয়েছে, আমাদের কিন্তু কিচ্ছু হয়নি, আমরা পুরো ঠিক আছি। কথা বলছো, ঝামেলা তো হয়েছিল। ঝামেলা হয়েছিল, এখন সব ঠিক আছে নাকি? এখানে আমার দাদারা আছে, দাদাদের সাথে আছে, ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে বসে আমরা এখানে মদ খাচ্ছি না কেউ। এই দেখো, তোমরা বাজে ভাবো আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, জল খাচ্ছি, জলই খাচ্ছি। গাইস, কপিরাইট আসবে এক্ষুনি, আমার কপিরাইট আসবে ব্লগে। गॉसिप करता है लड़की लोग की तरह, गॉसिप करता है लड़की लोग की तरह। এখন বলবো? हाँ बोलो बोलो। गाइस, আমি জানি এটা কপিরাইট আসবে, তো भी चलेगा কপিরাইট। তো গাইস, এটা আমি স্কিপ করে দেব, সেটা প্রবলেম না। বড় কথা হচ্ছে ভিডিও দেখবো না, ভিডিওই দেখবো না লেওড়া। গাইস, আমাকে নন্দিতা এত ভালোবাসে, তার কারণে প্রাইভেট অ্যাকাউন্টে আমার স্টোরি দিয়েছে, আমি নিজেও দেখতে পারিনি। বলো লেওড়া না আমার। গাইস, এখানে দুটো আকাশই আমার দাদা, এই আকাশও আমার দাদা, ওই আকাশও আমার দাদা। দাদা জল খেলো। আমরা খুব তাড়াতাড়ি ওর ফেস রিভিল করাবো, তোমরা দেখতে থাকো। আসলে এখন হচ্ছে প্রবলেম চলছে তো ফ্যামিলির থেকে, তার জন্য ফেসটা রিভিল করাচ্ছি না, তো তোমরা তো বোঝো এই ব্যাপারটা যে কিরকম কি, মানে আমি এখানে ভিডিও বানাচ্ছি, তোরা গালাগালি দে বুকাচুদা। তো গাইজ, আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। ওদের জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওরা কি বাজে কথা বলছিল। যাই হোক, সেটা বড় কথা না। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট